নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ আমি একটা হাতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটা বড় হাতা, মতলব ডালের হাতা বলতে পারো। এটা ডালের হাতা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি পুরনো ছেঁড়া ওড়নাগুলো। এগুলো ফেলে দিই আমরা, তো এই ওড়নাগুলো না ফেলে আজকে একটা হাতার সাহায্যে আমি তোমাদের সাথে একটা পাপোশ তৈরি করব। আর সঙ্গে থাকো বন্ধুরা, আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রথমেই দেখো ওড়নাগুলোকে আমি একটা মাপে মাপে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে মেপেও কাটে নিতে পারো, আর আমি এরকম আন্দাজে করে একটা মাপ করে আমি সব কটাকে কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি। তো আমি দুটো কালারে নিয়েছি, তোমরা চাইলে একটা কালারেও বানিয়ে নিতে পারো, কিন্তু দুটো কালারে যদি পাপোশটা বানানো হয় দেখতে কিন্তু অসাধারণ হবে। তো এইভাবে করে আমি মেপে সব কটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টে করো, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। দেখো হাতাটার পেছনে এরকম একটা ছিদ্র থাকে, এখানে আমি একটা কাপড়ের টুকরো এরকম করে সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে শাড়ির টুকরো দিয়ে দিতে পারো বা ওড়নার। আমি এখানে একটা পুরনো স্কার্ফের কাপড় কেটে নিয়েছিলাম, তোমরা চাইলে কোনো একটা কাপড় এখানে দিয়ে নিতে পারো। তারপর এটাকে সেলাই মেরে নিয়েছি। এবার আমি হাতার সাহায্যে কীভাবে পাপোশটা তৈরি করব তো দেখতে থাকো বন্ধুরা। তো এখানে আমি দুটো কাপড়ে ওড়নার যে টুকরোগুলো নিয়েছিলাম দুটোকে এইভাবে নিয়ে আমি এখানে একটা সেলাই মেরে নেব। তো এটাকে গিট মারবো না, এখানে একটা সেলাই মেরে নেবো প্রথমেই ভালো করে। সেলাই মারলে এটা আর খুলবে না, গিটটা খুলেও যেতে পারে, সেলাইটা আর কি খুলবে না। তো বন্ধুরা, আজকে একটা পাপোশ তৈরি করছি, আশা করছি তোমাদের আজকের এই আইডিয়াটা অবশ্যই ভালো লাগবে। এখানে একটা হাতার সাহায্যে আমি একটা পাপোশ তৈরি করলাম। তো দেখো এখানে একটা ডালের হাতা নিয়েছি, এইভাবে আমি দুটো করে ঘরগুলোকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে তিনটেও করতে পারো, আমি দুটো দুটো করে তুলছি। এখানে আমি গ্রিন কালারেরটা দুটো নিয়েছি, গ্রিন কালার ওড়না দিয়ে দুটো ঘর তুলেছি, আবার ইয়েলো কালারের ওড়না দিয়ে দুটো ঘর তুলেছি। এইভাবে করে অল্টারনেট করে আমি দুটো দুটো করে তুলতে থাকবো এইভাবে করে। তো বন্ধুরা, এই আইডিয়াটা কিন্তু তোমরা দেখো, একদম দোকানে কেনা পাপোশ ঘরেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এইভাবে বানালে পরে। খুব সুন্দর একটা, দেখতে অসাধারণ হয়েছে। যখন বানিয়েছি বানানো কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে বন্ধুরা একদম সত্যি মনে হবে যে দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি। এত সুন্দর একটা ডোরমেট তৈরি হবে, ইউজফুল একটা ডোরমেট। তো এখানে এইভাবে করে আমি এগুলোকে করে নিচ্ছি। তো অনেকগুলো যখন হয়ে যাবে এখানে, তখন আস্তে আস্তে করে এখানে আমি আস্তে আস্তে করে যে কাপড়টা আমি এখানে সেলাই করে নিয়েছিলাম হাতার পেছন সাইডে, এগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। একটু একটু করে নামাতে থাকবো, এখানে একটু একটু করে বুনে নেব, আর এখানে একটু একটু করে পেছন দিক দিয়ে নামাতে থাকবো। এইভাবে করে নামিয়ে নেব। তো দেখো দেখতে কত সুন্দর লাগবে। এখানে দুটো ঘর গ্রিন কালারে নিয়েছি, দুটো ইয়েলো কালারে নিয়েছি। তারপরে যখনই অনেকটা ভরে যাবে হাতায়, এইভাবে করে আস্তে করে নামিয়ে নেবো। এই কাপড়ের টুকরোটা যেটা লাগিয়েছিলাম সেখানে এরকম করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পুরোটাকে আমি ওই কাপড়ের টুকরো যেখানে আমি সেলাই করেছিলাম সেখানে পুরোটা নামানোর পরে আমি এখানে একটা সেলাই মেরে নেব প্রথমটা, আর শেষের দিকেও আমি যতটা আমার প্রয়োজন কাপড়টা নিয়ে বাকিটা আমি কেটে বাদ দিয়ে ওখানেও আমি সেলাই মেরে নেব। এইভাবে করে সেলাই মেরে নেব দুই পাশেই। একবারে সিম্পল, একবারে সহজ, খুব সহজভাবে একটা পাপোশ কিন্তু আমরা তৈরি করলাম খুব তাড়াতাড়ি, আর একেবারে দোকানের মতন পাপোশ। তো এখানে সেলাই মেরে নিচ্ছি, প্রথমটা আর শেষটা দুটোই আমি সেলাই মেরে নেব। তারপরে তোমরা চাইলে রাউন্ড শেপও করে নিতে পারো, বা
তোমরা ওভাল শেপও করে নিতে পারো। আমি রাউন্ড শেপেই করব। তো এখানে দেখো একটা হাতার সাহায্যে এত সুন্দর কিন্তু আমার পাপোশ বানানোর জন্য বোনা হয়ে গেছে। এবার আমি এটাকে রাউন্ড শেপে আমি কিন্তু দেখো দুই সাইডে কিন্তু আমার সেলাই মারা হয়ে গেছে। খুবই সিম্পল, যখন তোমরা করবে একবারে খুব সিম্পলভাবে খুব সুন্দরভাবে একটা পাপোশ কিন্তু বানাতে পারবে এইভাবে। তারপরে এইভাবে করে আমি এটাকে পেঁচিয়ে হাতের সাহায্যে সেলাই করে নেব। তো সেলাই তো সবাই জানোই, সব ডোরমেটই প্রায় এরকমভাবেই সেলাই করা হয়। আর আমি এইভাবে করে একটার সঙ্গে আরেকটাকে নিয়ে আমি পুরোটাকে এইভাবে সেলাই মেরে নেব। তো বন্ধুরা দেখো পুরোটা আমার এইভাবে করে নেব, করার পর একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো আজকে এই ডিজাইনের পাপোশটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে, একেবারে দোকানের মতন পাপোশ কিন্তু আমরা ঘরেই কিন্তু বানিয়ে ফেলতে পারি। তো চলো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্য করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। ভালো ভালো সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার চ্যানেলে নানা ধরনের এরকম আইডিয়াগুলো দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি তোমাদের আইডিয়াগুলো অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে করে পুরোটাকে আমি কিন্তু কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা পুরোটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। লাস্টের দিকে একটা সুন্দর করে একদম বসিয়ে সেলাই মেরে নিতে হবে, ভালো করে গিট মেরে নিতে হবে যেহেতু না খুলে। আর এইভাবে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো একটা সুন্দর ডোরমেট কিন্তু আমরা ঘরেই তৈরি করে ফেললাম। তো এটা উল্টো পিঠ ছিল, এটা সোজা পিঠ। এখন সুতোগুলো যেগুলো বেরিয়েছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার নতুন আইডিয়া নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আশা করছি এই আইডিয়াটা তোমাদের ভালোই লেগেছে। একটা হাতার সাহায্য এত সুন্দর একটা ডোরমেট বানালাম। তো দেখো খুব সহজভাবে খুব সিম্পলভাবে একটা ডালের হাতা দিয়ে কিন্তু একটা পাপোশ কিন্তু তৈরি করে ফেললাম। তো চলো বন্ধুরা, নতুন আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।